ত্রিপুরা থেকে বারে বারে ফোন ঢুকছে, মহারাজ কবে আসবেন। শিলিগুড়ি থেকে বারবার ফোন আসছে যে একবার আসুন আমাদের কাছে, কতদিন দেখিনি। মনটা খুব উদার হয়ে যায়। ওরা আমার জন্য কাঁদে আর আমি ওদের জন্য হাসি, নাকি যেতে পারি না। তখন নিজে হাসি, মনের কাছে একটা ভেতরে বড় কষ্ট হয় যে আজকে আমি শিখেছি বলেই তো এরা বাবা বলে বারবার ফোন করছে, বাবা একটু এসে মাথায় হাতটা দাও না। আমি কেউ নয় মা। হোম যখন করি মাকে বলি কি করলাম জানি না, তুই কিভাবে নিলিও তাও জানি না, তুই যেমন মনে করে হোমটা নে মা। এইভাবেই আমি হোম করি। আমি কারোকে আশা দিতে পারি না তোর এই কাজটা হয়ে যাবে। আশাটা মা দিবে। আমার খালি মায়ের কাছে চিৎকার করা, চোখে জল ফেলে মাকে ডাকা। এর মধ্যে বোম্বেতে তোমাকে আবার বলি, গুজরাটি ফিল্মের এক নায়িকা, তিনিও আমার কাছে এসেছিলেন, পরবর্তী ফিল্ম করবেন। তিনি আমার কাছে অনেকক্ষণ ছিলেন। তো এইভাবে তো চলছে। আজ কামাখ্যা হোম করছি, কাল তারাপীঠ, কাল এই করতে করতে যাচ্ছি। তবে একথা নয়, বর্তমান জ্যোতিষী তান্ত্রিকদের মতো আপনি আমার কাছে আসুন আমি সব করে দেবো, সে ক্ষমতা আমার নেই। আমি বর্তমানে মনে করি আমার কাছে যদি লোক কম আসে না, আমি একটু নিশ্চিন্ত রেস্ট পাই। বয়সটা অনেকটা এগিয়ে গেলাম, এবছরে করব না, বন্ধ করে দিচ্ছি। কেউ আমাকে ছাড়ছে না। এই গড়িয়াহাট চেম্বার বলো, ব্যারাকপুর চেম্বার বলো, হাতিবাগান চেম্বার বলো, শেওড়াফুলি চেম্বার বলো, প্রত্যেকে সে আসা, মাসে একদিন আসুন। তো মানুষের উপকারে যদি আমি লাগি, সেই জন্য যাই। যতদিন মা ডাকিয়ে করাবে করুক। আমি তখন মা, এখন এই মুহূর্তে মায়ের বলছে তুই যতদিন গাড়ি চালাবি চলবো, তুই যতদিন চালাবি চলবো। কবে তোর ডাক আসবে আমি নিজেও জানি না। আমি সাধক হতে পারি, কবে আমার ডাক আসবে আমি এটা জানি না। আমি সাধনার পথে রয়েছি, প্রত্যেক ভক্তের মঙ্গল কামনা করি। এ নয় আমার কিছু হবে, তার জন্য দায়িত্ব মা। মা যদি মনে করে আমাকে নেবেন, নিয়ে নেবেন। মাকে খালি বলি এতগুলো ভক্ত, তাদের জন্য আমাকে কিছুদিন দেন। বয়সটা অনেকটা হলো, আরও মনে হয় 10 বছর বাঁচি, কিন্তু জানি ওপরের লেখা কখন আছে, কখন সুইচটা বন্ধ করবে চলে যাব, সেদিনটাও আমি জানি না। এইভাবেই চলছে মা।